ও আমার বরুড়ার মুসলমান ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, রবিউল আউয়ালের আলোচনা করলেই হবে না। রসুলের মোহাব্বত যদি থাকে, মোহাব্বতের পরিচয় ঢুকাইতে হবে। হাসরের ময়দানে নাজাতের জন্য রহমতের নবী দুইটা জিনিস রেখে গেছেন আর বলছেন আঁকড়াইয়া ধর। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ। ওরে নবীর আশিকের দল, রহমতের নবী বলেন দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য আদর্শ রেখে গেলাম। রসুলের আদর্শ মানিয়া এখনো যারা চলতেছে, এখনো তারা দুনিয়াতে সম্মানের সাথে আছে। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কেউ নাই। বাইতুল্লাহর চতুর্পাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কতটা খারাপ! সেই সমাজের মধ্যে রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার চরিত্রহীন মানুষ এত দামি, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে যাদের নাম আছে রসুলকে শুনাইয়া দিতে বলো। লিস্টির ভেতরে সব নাম যারা, সবাই বিনা হিসাবে জান্নাতি। লিস্টির মধ্যে কয়জনের নাম? আমার কথা বলেন না কেন? কয়জন? 10 জন সাহাবা লিস্টির মধ্যে নাম আর সারা বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর দ্বিতীয় সিরিয়ালে, ওমরে ফারুক তৃতীয় সিরিয়ালে, ওসমান চতুর্থ সিরিয়ালে। এদেরকেই একটু আগে বলছি খোলাফায়ে রাশিদিন বলে। 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন। যে ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য, দেখছেন নি আল্লাহর কুদরত? রসুলের গর্দান কাটার জন্য দৌড়ায় ওমর। বয়স কত? 27 বছর। আল্লাহর কুদরত। সেই ওমর আমার রসুলের চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ল। রহমতের নবী বলেন ওমর আমার হাতের সাথে হাতটা লাগায় দাও। ওমরের হাত আমার রসুলের হাতে লাগলো। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। 1 মিনিট আগে যেই ওমর আমার রসুলের দুশমন, 1 মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় চিল্লাইয়া বলে রসুলের দুশমনেরা কে আছো, আমার সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমর তোমাদের জন্য যথেষ্ট। রসুলের মুহাব্বত আর আদর্শ। সেই ওমর কি হয়ে গেল? যে রসুলের জবাই করবে এখন সে ওমর। আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সাহাবী বা সাহাবা, এদের দ্বিতীয় হযরত ওমর। আল্লাহ তারে এমন পাওয়ার দিয়েছেন যে 1500 বছর পরে এখনো ওমরের নাম শুনলে কেমন যেন ভয় লাগে। লাগেনি? কথা বলেন না কেন? এই যুবকেরা, তাবিজ দিয়ে যায়, তাবিজ কাজে লাগাই। একটা তাবিজ দিয়া যায়, ভালো করে মনে রাখবা। কেউ যদি ঘুমের সময়, এই যুবকরা সারা রাত যারা মোবাইলে আকাম করে কাটাও, মা বাধা দিলে শুনবা না, জিব্রাইল আসলেও শুনবা না, আন্দোলনে নাইমা যাইবা যে জিব্রাইলের মানি না। কারণ এই বাঙালি আন্দোলনে চেতা, যে দিক দিয়ে 2 টাকা পাইবো ওদিকে আন্দোলন শুরু। কথা ঠিক না? কিন্তু আন্দোলন সাকসেস হবে কোনটা? এদেশের মানুষ আন্দোলন করতে 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 এখন একটা পরিবর্তন চায়। কি চায়? কি পরিবর্তন? আমরা জমিনের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ দেখতে চাই। কি ঠিক না? আমরা ইসলাম দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মুহাব্বতে বলেন ওমরের নাম আইন মিম রা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে কেউ যদি আইন মিম রা আরবিতে যদি এটা লেখে বুকের উপরে, দুঃস্বপ্ন আর দেখবে না ঘুমের মধ্যে। স্বপ্নের মধ্যে আর কোনো দোষ টোষ হবে না। এবার বুঝো, এখন একজনে ওমরের নাম লেখা সারা রাত মোবাইল চালায় যদি ঘুমায়,
আল্লাহ হেদায়াত দান করে। আরো আস্তে করে বলেন, রহমতের নবীর গর্দান কাটতে গিয়া ওমর কালেমা পড়ে এমন ভাবে দামি হয়ে গেলেন। রহমতের নবী ওমরের উপরে এত খুশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতের সাথে এক মাথায় কোরআনে আয়াত নাজিল করেছেন। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসারা খাইন আমদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলের জন্য দোয়া করতে হলে তার আহলে বাইতের জন্য দোয়া করার জন্য নবী আদেশ করেছেন। এজন্য এই শব্দটা বাড়ায় বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার যদি পড়ে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দেন। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। 3টা পুরস্কার পাবেন। নবীর উপরে কয়বার দরুদ পড়লে? যদি 100 বার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন। যত বেশি দরুদ পড়বেন তার মতো ধন্য মানুষ দুনিয়াতেও নাই, আখেরাতেও নেই। আর জমিনের মধ্যে সবার জন্য মৌখিক নফল যত আমল আছে, দরুদের মতো এবং ইস্তেগফারের মতো পাওয়ারফুল কোন আমল আর দ্বিতীয়টা নাই। এজন্য ওলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করো, 300 বার দরুদের আমল করো। দুনিয়ার সব মুসিবত ফেরেশতার মাধ্যমে তোমার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ কুদরতিভাবে পাহারার দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ পাক হায়াতে, রিজিকে, ইজ্জতে বেশি বেশি বরকত বাড়ায় দিবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আর দরুদের মধ্যে দামি দরুদ যেটা আমরা নামাজে পড়ি, 300 বার প্রতিদিন দরুদের আমল যে না করে সে আশেকে রসুল ঠিক, তবে পূর্ণ আশেকে রসুল নয়। কথা বুঝেননি? বুঝার চেষ্টা করবেন। যেহেতু এখন বয়ান করারও আগ্রহ নাই, বয়ান শোনারও আগ্রহ নাই, যতটুকু আগ্রহ আছে এত